কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে তীব্র গরমে ভোট হয়ে গেল। ও ভোট কথাটা মনে পড়তেই মনে পড়ে গেল, পাহাড় বনাম সমুদ্রের ভোট হলে আমার ভোটটা যাবে পাহাড়ের দিকে। আপনাদের কোন দিকে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট্টবেলা থেকে আমার পাহাড়ের প্রতি অগাধ ভালোবাসা। এইবার দার্জিলিং কালিম্পং কোনোটাই না, আমরা এবার বেছে নিয়েছি শান্ত নিলিবিলি সবুজের মাঝে একটি পাহাড়ি গ্রাম, যাতে এখানে এসে দুটি দিন হাত ছেড়ে বাঁচতে পারি। একঘেয়েমি কর্মব্যস্ত জীবন আর ভালো লাগছিল না, তাই তো আবারও বেরিয়ে পড়েছি সবুজে মোড়া এক রোমান্টিক গন্তব্যের খোঁজে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উত্তমের সাথে চলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি সিকিমেরই 500 একর জমি নিয়ে চা বাগানে টেমি টি গার্ডেনে। টেমি টিতে এসে যদি একদম চা বাগানের মাঝখানে থাকতে চাও, মানে চা বাগান, চা প্রসেসিং হচ্ছে এই অ্যাম্বিয়েন্সের মধ্যে থাকতে চাও, তাহলে একবার তোমরা ট্রাই করতে পারো টেমি গেস্ট হাউস। টেমি টি গেস্ট হাউসে রয়েছি। এখানে রুমের প্রথমে আমি তোমাদেরকে রুমটা দেখাবো, তারপরে তোমরাই গেস করবে যে এটার প্রাইস কি হতে পারে। রুমটা প্রথমে ঢুকেই এন্ট্রান্সে আমাদের ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে, সব বেসিক অ্যামেনিটিস দিয়ে ইকুইপ করা, মডার্ন অ্যামেনিটিস দিয়ে ইকুইপ করা, স্পেশালি শাওয়ারটা। তারপরে এখানে ঢুকেই দেখো যেটা মূল আকর্ষণ, সেটা তো এই বেড, আর বেডের পিছনে এই দৃশ্য। এই রকম সুন্দর দৃশ্য, ওপরে পাহাড়, নিচে তোমার চা বাগান, আর ঘরে শুয়ে শুয়ে এরকম একটা সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে। রয়েছে মিনিমাম আসবাবপত্র, দুটো বসার জায়গা, একটা টেবিল, একটা ড্রেসিং টেবিল, কাবার্ড, আর রয়েছে এই সুন্দর ব্যালকনিটা কিন্তু খুব স্পেশিয়াস। এখানে বসে বসে সারাদিন ধরে তোমরা নেচারের বিউটি এনজয় করতে পারবে, আর এই সব করতে পারবে মাত্র 3500 পার কাপল। ঠিক শুনলে, 3500 পার কাপল, ইনক্লুডিং ব্রেকফাস্ট আর ডিনার। লাঞ্চের ব্যবস্থা আছে, তোমরা আসার আগে যদি এনাদেরকে বলে দাও কি খাবে, এনারা লাঞ্চে তোমাদের বানিয়ে দেবে, বাট লাঞ্চটা চার্জেবল। এছাড়া আর ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট তো ইনক্লুড রয়েছে। তো তাহলে যদি তোমরা বেশি খরচা করে মনে করছো যে টেমি টি ইকো রিসর্ট ডিপ বাংলোতে থাকতে পারবে না, তাহলে অবশ্যই এই প্রপার্টিটা কিন্তু তোমাদের জন্য আমরা খোঁজ দিলাম আমাদের চ্যানেলে উত্তমের সাথে। চলো দেখতে থাকো আর সাপোর্ট করতে থাকো আমাদের, তাহলে আমাদের খুব ভালো লাগে, আমরা উৎসাহ পাই তোমাদের এরকম রিজনেবল নতুন নতুন অফবিট প্রপার্টি জায়গা তোমাদেরকে জানানোর। দুপুরবেলা লাঞ্চ করে আমরা একটু সুন্দর করে চা বাগানটাকে এক্সপ্লোর করছি, ঘুরছি। আর যেহেতু দুদিন আগে খুব বর্ষা হয়ে গেছে, আর বর্ষা হওয়াতে কি হয়েছে কি এই টেমি টি গার্ডেনটা আরও বেশি সবুজ, আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে। যেহেতু টেমি টি গেস্ট হাউসটা একদম আই লাভ টেমিটির সামনে, সুতরাং এই গেস্ট হাউসে থাকলে আপনারা পায়ে হেঁটেই সব ঘুরে দেখতে পারবেন। এটা হলো টেমি টি গার্ডেনে সামনে যেটা আই লাভ টেমি রয়েছে, তার এখানে একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। সেই ভিউ পয়েন্টটা ওই ওপরে যেতে হবে, ওখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। দারুণ লাগছে কিন্তু জায়গাটা, আর বিশেষ করে এই দুটো জায়গা, চা বাগান মাঝখান দিয়ে রাস্তাটা, আর ওইদিকে এখন ক্লিয়ার হয়েছে। হ্যাঁ এখন ওয়েদারটা ক্লিয়ার, আরও সুন্দর ভিউটা লাগছে।
এই ভিউ পয়েন্টের জন্য 20 টাকা পার পারসন। আমরা দুজনে 40 টাকা দিয়ে এই ভিউ পয়েন্টে এরকম একটা টাওয়ার টাইপের রয়েছে, সিঁড়ি বেয়ে উপরে যেতে হবে। উপর থেকে কিন্তু অসাধারণ ভিউ। এইখান দিয়ে রাস্তাও করা আছে, এই রাস্তা দিয়ে পুরো এই টেমি টি গার্ডেনটাকে কিন্তু ঘোরা যায়। আর উপরে ওখানে ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেছে, আরও বেশি সুন্দর লাগছে। এই আই লাভ টেমির সামনে যে ওয়াচ টাওয়ারটা রয়েছে, এখান থেকে কিন্তু পুরো টেমিটি এই গার্ডেনটা পুরো 360 ডিগ্রি ভিউ কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যায়। সম্প্রতি এই টেমি টি গার্ডেনটা সিকিমে খুব ফেমাস হয়েছে চেরি ব্লসম ফেস্টিভ্যালের জন্য। আর এখানে অ্যাকচুয়ালি অনেক চারিদিকে চেরি ব্লসমের গাছই রয়েছে। সেটা এখন সিজন নয়, নভেম্বরে সিজন থাকে, 14-15 দিনের জন্য থাকে ফুল ব্লুমে। কিন্তু চা বাগানের বিউটি যেটা একটা বর্ষাকালে চা বাগানের বিউটি, তো চা বাগানের বিউটিই থাকে। আর তার সঙ্গে মানে একসঙ্গে চা বাগানের সঙ্গে কাঞ্চনজঙ্ঘার এই পুরো রেঞ্জটা যেটা দেখার ব্যাপারটা, এইটা কিন্তু একঘর সিকিমের। মানে এত সিনিক বিউটি চারিদিকে। আর বর্ষার জন্য কি হয়েছে যে সব নেচারের যে কালারগুলো সেগুলো আরও মনে হচ্ছে যেন এনহ্যান্স হয়ে গেছে, ফিল্টার লাগানো। আমাদের টেমিটি গেস্ট হাউসের ব্যালকনি থেকে সামনে এক অপূর্ব সুন্দর এক ভিউ পয়েন্ট দেখতে পেলাম। দুজনে মিলে পায়ে হেঁটে একটু অফ জায়গার চা বাগানে আমরা এক্সপ্লোর করতে দুজনে বেরিয়ে পড়লাম সেই নতুন চা বাগানের উদ্দেশ্যে। টেমি টি গার্ডেনটা সিকিমের একমাত্র টি এস্টেট। আর এটার যে টেমি টি এর যে সিনিক বিউটি, সেটা কিন্তু কমপ্লিটলি আনম্যাচড। দার্জিলিংয়ের চা বাগান তো অনেক ঘুরেছেন, দার্জিলিংয়ের চা বাগানের নিজস্ব বিউটি আছে, কিন্তু সিকিমের এই একমাত্র চা বাগান যেটা কিনা 100% অর্গ্যানিক চা প্রডিউস করে। তো যেটা বলছিলাম, একটু হাইকিং করেই আমরা একটা ভিউ পয়েন্টে এসে পৌঁছাবো। এই পুরোটাই টেমি টিরই এস্টেটের আন্ডারে পড়ে, মানে অনেকটা এরিয়া জুড়ে এই চা বাগানটা। আর 1969 সালে এটাকে সিকিমে উদ্বোধন করা হয়েছিল। তারপরে 2008 সাল থেকে সম্পূর্ণভাবে অর্গ্যানিকভাবে, এমনিতে সিকিম একটা অর্গ্যানিক স্টেট, এখানে সব কিছুই খুব মানে একদমই অর্গ্যানিকভাবে উগানো হয়, সমস্ত সবজি বলুন, ফল বলুন, তার সাথে সাথে চাটাও অর্গ্যানিকভাবেই করা হয়। টোটাল 500 একরের বিস্তৃত চা বাগান, অ্যান্ড সিকিমের অনলি টি এস্টেট, টেমি টি এস্টেট।